রাজু এটা হচ্ছে জাদুর বম, ফাটাতে হয় না, বললেই ফুটে যায়। কিন্তু কি বলে এটা ফেটে যায়, বমটা ফেটে যায়। আরে বমটা তো অনেক ভালো, এই বম দিয়ে আজকে সবাইকে মেরে ফেলবো। হা হা হা, ধরা এই নি। আরে এটা আবার কেমন বম, ফুটবে না তো? এটা বললে ফুটে যায়, কি বললে ফুটে যায়? বম ফুটে যা, ফুটে যা। देखा आपने लापरवाही का नतीजा। হা হা হা, কাজ তো হয়ে গেছে। লা 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 লা, আজকে তো মজা হবে। আরে তোর অবস্থা কিভাবে হলো? ওর অবস্থায় বম দিয়ে হয়েছে, এটা তো নষ্ট বম। আরে বম এটা বললে ফুটে যায়, কি বললে ফুটে যায়? এই যে লেখা দেখো, বমটা ফুটে যা। হা 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 হা, আরে আমার হাত চলে গেল। আরে রাজু এটা কি করলো? বমটা এখানে রেখে চলে গেল। রাজু এই বমটা তো ফুটানো যাবো, বমটা ফুটে যা। হা হা হা, কিভাবে বোকা বানিয়ে দিলাম। এবার তো আরো মজা হবে। হা হা হা, বাচ্চার আওয়াজ কোথা থেকে আসতেছে? আরে তোদের এই অবস্থা কিভাবে হলো? স্যার ওই বম দিয়ে হয়েছে, কিন্তু ওই বমের তো কিছু নেই। স্যার তোমার পিছে যা লেখা আছে ওইটা বললেই হবে, বমটা ফেটে যা। আরে আমার মুখ তো নষ্ট হয়ে গেল। রাজু এটা হচ্ছে জাদুর গাম, এটা যার গায়ে একবার লাগে সে আর কখনো ওইখান থেকে হাত সরাতে পারে না। কাকে দিয়ে যে এখন আমি ট্রাই করবো? প্রফেসরকে দিয়ে ট্রাই করি। হ্যাঁ এটা তো সত্যি ঘাম। আরে তুই আমার হাতটা আটকে দিলে কেন? হাতটা তো একদম আটকে গেল। এটা তো অনেক কাজের, এখন চলে যায় এখান থেকে। অনেক মজা আসতেছে না? হ্যাঁ আইডিয়া, রামু স্যারকে দিয়ে এখন আমি মজা নিব। গুড মর্নিং বাচ্চাটা। আরে বেঞ্চের কি হলো? আমি তো উঠতে পারতেছি না। আরে বেঞ্চটাকে আমার থেকে সরিয়ে দাও। বাচ্চারা তাড়াতাড়ি আসো, এই বাচ্চার আজকে পরীক্ষা ক্যান্সেল। আজকে পরীক্ষা তো ক্যান্সেল। হা হা হা, ওদের দুজনে পাল্লা এবার। আরে ভাই তাড়াতাড়ি আমার হাতটা স্যার, আমি ওয়াশরুমে যাবো। এই তুই আমার হাত ধরছিস আমাকে স্যার। হা 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 হা, আরে ভাই এমন অনেক চাপ দিচ্ছে, তাড়াতাড়ি আমাকে স্যার। কই নিয়ে যাচ্ছিস? এইবার তো ডোরা তোর পালা। আরে রাজু তুই এটা কি করলি? আমার হাতটা ছেড়ে দে। ডোরা এই টিফিনটা তো তোর। হ্যাঁ এই টিফিনটাই তো আমার। হ্যাঁ এটা তো অনেক মজা। আরে তুই আমার টিফিন খেয়ে দিচ্ছিস কেন? এই রাজু তুই এত হাঁপাইতেছিস কেন? আর স্কুলে তো লেট করে আসলি কেন? আরে ডামরু আমি শর্টকাট স্কুলে আসতে চাইছিলাম, কিন্তু আমি জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় কালা পাহাড়ে ঢুকে গিয়েছিলাম। এখন তো আমার অবস্থা খুবই খারাপ। কিন্তু তোর হাতে এটা কি? আরে বাবা ইঞ্জেকশন তো আমি কালা পাহাড়ের মধ্যে পাইছি, কিন্তু ইঞ্জেকশন দিয়ে কি করা হয়? কথা সত্যি এটা তো আমিও জানি না। দাঁড়া একজনকে দিয়ে ট্রাই করে নেই। এই ডরাকে দিয়ে ট্রাই করে নেই। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছস। ডরা এই দেখ ইঞ্জেকশন, এটা পুশ করলে মানুষ অনেক সুন্দর হয়ে যায়। তাই নাকি? আরে হ্যাঁ তুই কি ইঞ্জেকশন লাগাবি? হ্যাঁ অবশ্যই লাগাবো না কেন? একটু পরেই বোঝা যাবে ইঞ্জেকশন কি কাজ করে। আরে তোর আমাকে কি করলি? আমার তো অনেক খারাপ লাগতেছে। তো বন্ধুরা তারপর কি হয়েছিল সেটা জানার জন্য কমেন্ট কইরো। এই বাচ্চারা পরীক্ষায় ফ্রি বের করো। এই বাচ্চারা চম্পার কি হয়েছে? স্যার চম্পার ভিতরে মাঞ্জলিকা আত্মা ঢুকে গেছে, তাড়াতাড়ি ঘুরিয়ে বাবাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখনই ফোন করতেছি। ঘুরিয়ে বাবা তাড়াতাড়ি স্কুলে আসো। কি হয়েছে রামু স্যার? ওই দেখেন চম্পার অবস্থা, চম্পাকে তাড়াতাড়ি ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। এই মাঞ্জলিকা তাড়াতাড়ি বল তুই কি চাস? এই ঘুরিয়ে বাবা তুই স্যারকে বলে দে, বাচ্চাদেরকে যদি পরীক্ষার ফি মাফ না করে তাহলে কিন্তু আমি মিনা হাত থেকে যাবো না। মাঞ্জলিকা কোন বাচ্চার কথা বলতেছে? স্যার মাঞ্জলিকা হচ্ছে ওর মা, আর মাঞ্জলিকার মেয়ে হচ্ছে এইটা।